তোমার নামটা, হ্যাঁ তোমার নামটা প্রশান্ত। আমার বক্তব্য হচ্ছে এই প্রশান্ত নামের আগে কি তোমার কোনো অস্তিত্ব ছিল না? ভালো করে দেখো, বিচার করো। এই নামটা নামকরণের পর হয়েছে, দেহের একটা সাইন হয়েছে, কিন্তু তার আগে কি তোমার কোনো অস্তিত্ব ছিল না? নামকরণের আগে অস্তিত্ব ছিল। তার আগে মায়ের পেটে কিভাবে তুমি ছিলে? সেখানে কে গঠন প্রণালী করলো? কোন টেকনোলজি যে গঠন প্রণালী করলো? হ্যাঁ, তারপরে মায়ের পেট থেকে বেরোবে না, এখন সিজার করে উঠবে, তখন কি তোমার অস্তিত্ব ছিল না? ভগবান এটাই বোঝাতে চাইছে কি জন্মের পূর্বে যে অস্তিত্ব এবং মৃত্যুর পর যে অস্তিত্ব, বর্তমানে সেই অস্তিত্ব যার জ্ঞান হয়েছে সে কোনো কর্মফল ভোগ করবে না। একে বলা হয় নিষ্কাম কর্ম। সমস্ত ইন্দ্রিয়ের সাহায্যে যে কর্ম করি, কিন্তু আমরা তো সবসময় সেটা মনে রাখতে পারি না। কিন্তু আমি আত্মজ্ঞানী, আমি আত্মস্থ হয়ে থাকতে পারি, যে কোনো সময় আমি আত্মস্থ হয়ে যেতে পারি। হ্যাঁ, তখন সে যদি মনে করে যে আমি আত্মা হয়ে কর্ম করছে শরীর, হ্যাঁ, আর যদি ভুলেও যায়, সে যদি ভাবে কি কর্ম শরীর করেছে, হ্যাঁ আমি করিনি, ভুলে গেলেও ভগবান করুণাময়, ভগবান দীনদয়াল, ভগবান কৃপানাথ, ভগবানের প্রতিজ্ঞা এইরকম মন্থনকারী, এইরকম ভাবনাকারী, হ্যাঁ কোন কর্মের ফল সে ভোগ করতে পারে না। ওকে কোনো কর্মফল আমি ভোগ করাবো না। অর্জুন, তুমি নিশ্চিন্তে যুদ্ধ করো, কোনো কর্মফল তোমার হবে না, যেহেতু তুমি আত্মতত্ত্ব জানো, আত্মস্থ হয়েছ। এই জন্য এই আত্মস্থ না হয়ে যারা যা কিছু কর্ম করছে, আত্মজ্ঞান না হয়ে যারা যা কিছু কর্ম হচ্ছে, প্রত্যেকটা কর্মের ফলন হবেই। অবশ্যমেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। কিন্তু কোন মহাপুরুষ, আমার গুরুদেব তো বলতেন, কোন একজন ব্রহ্মজ্ঞানীর সামনে যদি, হ্যাঁ আমার গুরুদেবরা বলতেন এই কথাগুলো, কোন মহাপুরুষের ব্রহ্মজ্ঞানী গুরু বলতেন, তত্ত্বজ্ঞানী গুরুর কাজ করতো, গুরুর কাছে বসে যদি 2 ঘন্টা ক্লাস করিস, সৎসঙ্গ করিস, তো 12 বছর চিন্তা করে তারপর পারবি না ওই 2 ঘন্টা ক্লাসে যা ফল তোকে দেবে। হ্যাঁ, সেই জন্য কোন তত্ত্বজ্ঞানী পুরুষের কাছে যদি বসে কেউ ক্লাস করে, হ্যাঁ, এবং সে যদি আত্মস্থ হতে পারে, আমি আত্মতত্ত্ব শ্রবণ করছি মানেই তুমি এটা ভেবো না কি আমি আত্মজ্ঞানী হলে, এটা সিদ্ধান্ত হতে পারে না। হ্যাঁ, আত্মতত্ত্ব শ্রবণের পর আত্মস্থ হতে হবে আমাকে। আত্মস্থ হওয়ার পর তুমি আত্মাতে স্থিত হতে পারো, আত্ম পর্যালোচনা করতে পারো। হ্যাঁ, কিন্তু করলেও হ্যাঁ তুমি এই আত্মস্থ হয়ে গিয়ে কিন্তু তুমি সংসার চালাতে পারবে না। সংসার চালাতে গেলে তোমাকে কর্ম করতে হবে। এই কর্মের কৌশলটা ভগবান অত্যন্ত সুন্দর দেখিয়েছে। কি কর্ম না? নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মটা কি? আমি যদি আত্মা হই, আমার আইডেন্টি, পাক্কা আইডেন্টি যদি আত্মায় হই, এ বিষয়ে যদি আমার কোনো সন্দেহ নাই, তবে এখানে একটা খেলা হবে। খেলাটা কি না? এই আমিটা দুটো আমি হবে। একটা রামকৃষ্ণের ভাষায় একটা পাকা আমি আর একটা কাঁচা আমি। হ্যাঁ, এই পাকা আমি, যার পাকা আমি কি না, আমি শুদ্ধ বুদ্ধ মুক্ত শিব সর্বমাত্মা। শঙ্করাচার্য কখন বলছে কথাটা যে আমি শিবায়, আমি শিবায়, আমি কখন বলছে কথাটা? না, মনো বুদ্ধি অহংকার চিত্তানি না অহম, এতটা বলার পর উনি বলছেন আমি শিবা, তাই না? আর আমি যদি মন বুদ্ধি অহংকারকে জড়িয়ে ধরে বলি শিব আহম, লাভ উঠবে না। হ্যাঁ, তা কোন জায়গাটায় আমি শিব স্বরূপ, কোন জায়গাটায় আমার এবং ভগবানের স্বরূপ একটাই, কোন জায়গাটায়? দেহ মনকে নিয়ে কোনোদিনই সম্ভব হবে না। হ্যাঁ, এটা মানে লজিক্যালি ইম্পসিবল, এটা লজিক্যালি ইম্পসিবল। মনে রাখতে হবে আমাদেরকে সর্বদা কি তিনি সর্বজ্ঞ, তিনি সর্বশক্তিমান, তিনি অন্তর্যামী, তিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের নিয়ন্তা। আর আমি অল্পজ্ঞ, অল্প শক্তিমান, অজ্ঞ, সুখ দুঃখ ভোগনেওয়ালা, জন্ম মৃত্যু বলা একটা জীব, এই দুটো কখনো এক হতে পারে না। এটা লজিক্যালি ইম্পসিবল। কিন্তু অদ্বৈত বেদান্ত কি বলছে? অদ্বৈত বেদান্ত বলছে যে এই দুটো একেবারে এক। এখানে আমাকে বুঝতে হবে যে কোন জায়গাটায় এক আর কোন জায়গাটায় এই ডিফারেন্স। হ্যাঁ, এটা মহাবাক্যের দ্বারাই বিচার্য বিষয়। এটা এই জন্য বেদান্তের 4টা মহাবাক্য, 4টা বেদের 4টা মহাবাক্য। এই মহাবাক্যের মানে টেকনিক্যালি মেথডটা একই, 4টা মহাবাক্যের টেকনিক্যালি মেথডটা একই। হ্যাঁ, এর মধ্যে মানে বিখ্যাত মহাবাক্য হচ্ছে তত্ত্বমসি, ছান্দোক্য উপনিষদে শ্বেতকেতু ছাত্র।
গুরু হচ্ছে উদ্দলক মুনি। এই শ্বেতকেতু উদ্দলক মুনি গুরু তাকে 9 বার বলেছে তত্ত্বমসি তত্ত্বমসি তত্ত্বমসি।